হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রয়িং ওয়ার্ল্ড বাই শিল্পী। আজ আমি তোমাদেরকে এই বৃক্ষরোপণের সিনারিটাকে কালার করে দেখাচ্ছি। তো আমি এর আগের ভিডিওতে তোমাদেরকে এই ড্রয়িংয়ের পেন্সিল ড্রয়িংটা আমি তোমাদেরকে শেয়ার করেছি তোমাদের সাথে। তো আজকেই আমি এই ড্রয়িংটার কালারটা তোমাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। তো দেখো, প্রথমেই কিন্তু আমি আকাশে স্কাই কালার দিয়ে নিয়েছি, আর আমি পুরো আকাশটাই কিন্তু স্লিপিং স্ট্রোকে করেছি। আর স্কাই কালার দেওয়ার পরে উপর দিকে কিন্তু আমি একটু পার্সিয়ান ব্লু দিয়ে নিয়েছি। এবার দেখো, ভেতরে এই সাইডে একটা ঘর রয়েছে, সেই ঘরটাকে আমি নিচের দিকে ডার্ক ব্রাউন আর উপর থেকে বাফ কালার দিয়ে মিক্সড করে নিয়েছি। এবার আমি গাছটা করে নিচ্ছি। গাছের মধ্যে কিন্তু নিচের দিকে আমি ডার্ক গ্রিন করেছি, আর ডার্ক গ্রিনের সাথে আমি লাইট গ্রিনকে মিশিয়ে আমি করে নিয়েছি, আর উপর দিকটা অল্প অল্প করে ইয়েলো দিয়ে নিয়েছি। হয়ে গেল আমার গাছটা। এইবারে আমি নিচের এই জায়গাটা আমি এখানে অরেঞ্জ করে দিচ্ছি, আর অরেঞ্জের উপর থেকে একটু একটু করে রেড ঘষে আমি এটা হাইলাইটিং করে নিচ্ছি। এবার ওয়ালটা করছি। দেখো, ওয়ালটা কিন্তু আমি প্রথমে ওপর দিকে আমি লাইট ইয়েলো, তারপরে কিন্তু লেমন ইয়েলো, আর একদম নিচের দিকে কিন্তু ডার্ক ইয়েলো আর ইয়েলো অকার মিশিয়ে পুরো কালারটা করে নিচ্ছি। আমার কিন্তু দেখো হয়ে গেছে, এই চারটে কালার মিশিয়ে করলাম। এবারে ঘরটার যে জানলাটা রয়েছে সেটা কিন্তু প্রথমে ডার্ক ব্রাউন দিয়ে করে আমি ভেতরের জানলার যে কাঁচটা সেটাকে স্কাই আর হোয়াইট দিয়ে মিক্সড করে নিলাম। এইবারে আমি এই সিমেন্টের যে উঠোন মতন করা রয়েছে, মানে সিঁড়ির ধাপ মতন, সেখানে আমি দুটো গ্রে করেছি। একটা উপরটায় যেহেতু লাইট পড়ে তাই জন্য আমি লাইট গ্রে করেছি, আর খাড়া পোর্শনটাকে কিন্তু ডার্ক গ্রে করে নিলাম। এবার দেখো, পাশের ছোট ঘরটা আমি ইয়েলো আর অরেঞ্জ দিয়ে করলাম, আর এর ওয়ালটা কিন্তু পিঙ্ক আর হোয়াইট দিয়ে শেড করে নিয়েছি। বেড়াটা করে নিচ্ছি। দেখো, বেড়াটার মধ্যে প্রথমেই তোমরা কিন্তু ইয়েলো অকার ইউজ করবে, তার উপর থেকে কিন্তু চকলেট ব্রাউন দিয়ে করবে। এইবারে আমি গাছের ঝোপটাকে করছি, উপরের দিকে ঝোপটা একই রকমভাবে এই গাছটার মতন করেই আমি এটা করে নিলাম। এর পাশাপাশি দেখো, এইখানে যে আরেকটা গাছ রয়েছে, বড় গাছ, সেইটা প্লাস নিচের দিকেও যে গাছ মানে ঝোপগুলো রয়েছে, এই দুটোই কিন্তু সবগুলোই কিন্তু আমি একই সিস্টেমে করব। নিচের দিকে কিন্তু ডার্ক গ্রিন, তার উপরে লাইট গ্রিন মেশাবো ডার্ক গ্রিনের সাথে, আর লাইট গ্রিনের সাথে তার উপরে ইয়েলো মিশিয়ে পুরো কাজটা কমপ্লিট করব। আর হয়ে গেলে নিচের দিকে অল্প অল্প ব্লু দিয়ে স্ট্রোক দিয়ে নেব। এরপরে দেখো, গাছের ডালটা করছি। গাছের ডালটার জন্য প্রথমেই আমি ইউজ করে নিয়েছি বার্নেট ব্রাউন, তো বার্ন শাইনা যে কোনো একটা কালার দিয়েই করতে পারো। তো তারপরে কিন্তু আমি ইয়েলো অকার দিয়ে মিক্সড করে নিয়েছি। এই সাইডটা আমি আরও একটু ডার্ক করব, তাই জন্য আমি অল্প অল্প খুব হালকা হাতে হালকা প্রেসারে কিন্তু আমি ব্ল্যাক দিয়েছি, আর ব্ল্যাকের সাথে কিন্তু আমি আবার ব্রাউনকে মিক্স করে নিচ্ছি। বেড়া রয়েছে, বেড়াটাও কিন্তু তোমরা সিমিলার ওয়েতেই করবে, আগের বেড়াটা যেভাবে করেছিলে। এরপরে যেটা করা সেটা হচ্ছে এই বুশগুলো একই সিস্টেমেই করতে হবে। আর একটা কথা তোমাদেরকে যেটা বলা সেটা হচ্ছে, তোমরা কিন্তু ভিডিওটা না টেনে পুরোটা দেখো। আশা করি খুব সহজেই তোমরা এরকম সিনারি ড্রয়িং করতে পারবে প্যাস্টেল কালার দিয়ে। তো আর কারোর যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে প্লিজ কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। তো দেখো, আমার কিন্তু দূরের ঝোপটাও হয়ে গেল। এইবারে আমি সামনের যেই ফাঁকা মাঠ মতন রয়েছে, মানে সেই জমিটাকে আমি প্রথমেই লেমন ইয়েলো দিয়ে ফিল করে নিলাম। এরপরে কিন্তু আমি লাইট গ্রিন মানে সব থেকে লাইট গ্রিনটা দিয়ে আমি কিন্তু খুব হালকা হাতে স্ট্রোক দিয়ে নিচ্ছি। এরপরে লাইট গ্রিনেরই একটন ডার্ক লাইট গ্রিন, সেটা দিয়ে কিন্তু আমি সাইড দিয়ে
ভেতরের দিকে স্ট্রোক টানবো, মানে যেই জায়গাটায় গাছটা লাগানো রয়েছে তার দিকে আমি স্ট্রোকটা টেনে নেব। আর আমি কিন্তু এগুলো স্লিপিং স্ট্রোকেই করে নিচ্ছি। দেখো হয়ে গেছে এই সাইডটা। এবারে কিন্তু ধীরে ধীরে এই দিকেরটাও আমি একই রকমভাবে করব, ভেতর দিকে স্ট্রোক টানবো, টেনে টেনে আমি এই ল্যান্ড পোর্শনটা কিন্তু করে নিলাম। দেখতেই পাচ্ছ আমার অলমোস্ট হয়ে গেছে বাইরের দিকটা করা। তোমরাও কিন্তু এইভাবে করতে পারো। আর একটা কথা তোমাদের সাথে যেটা না শেয়ার করলেই নয়, সেটা হচ্ছে প্যাস্টেল কালার অথবা পেন্সিল শেডের উপর যদি তোমরা কখনো কাজ করে থাকো, সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবে কালারটা বা পেন্সিল শেড যে কোনো ওপর থেকে করতে করতে নিচের দিকে আসার চেষ্টা করবে। না হলে কিন্তু তোমরা যদি নিচের দিকের কাজ আগে করে নাও, কালার আগে করে নাও, সেক্ষেত্রে কিন্তু কালার তোমাদের হাতের মধ্যে লেগে সেই হাতের কালারটা কিন্তু সারা পেজের মধ্যে স্প্রেড করে যাবে, আর যার ফলে কিন্তু পেজটা নোংরা দেখতে লাগবে, ভালো লাগবে না। তো তাই জন্য তোমাদের রিকোয়েস্ট রইল অবশ্যই উপর থেকে কালার করতে করতে নিচে নামবে, তাহলে কিন্তু হাতের রং বা একটা রং আর একটার গায়ে লেগে যাবে না। দেখতেই পাচ্ছ এবার আমি প্রথমে ব্লু মানে স্কাই ব্লু আর তার উপর দিয়ে ব্ল্যাক দিয়ে আমি চুলগুলো করে নিলাম। এবারে আমি কিন্তু স্কিনের মধ্যে আমি ফ্লেশ টিন্ট ইউজ করছি। ফ্লেশ টিন্ট ইউজ করে কিন্তু আমি কিন্তু এর সাইড দিয়ে লাইট ব্রাউন ইউজ করে নেব। দেখো আমার ফ্লেশ টিন্ট কিন্তু অলমোস্ট ইউজ করা হয়ে গেছে এদের স্কিনে। এইবারে যেটা ইউজ করব আমি কিন্তু নিয়ে নিচ্ছি লাইট ব্রাউন। দেখতেই পাচ্ছ লাইট ব্রাউন দিয়ে আমি আলো ছায়াটাকে ছাড়িয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি লাইট ব্রাউন না থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা ইয়েলো অকারও ইউজ করতে পারো। আর যদি ব্রাউন ইউজ করো সেক্ষেত্রে কিন্তু হাতের প্রেশারটা খুব হালকা রেখে করতে হবে, নালে কিন্তু ডার্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। হয়ে গেল। এইবারে দেখো আমি এদের যে ড্রেসগুলো রয়েছে, এটা কিন্তু কোনো স্কুল ইউনিফর্ম না যে সবার ড্রেসের কালার এক রকম করতে হবে। তো আমি কিন্তু মানে যা ইচ্ছা মতন তোমরা এটা করতে পারো। আমি কিন্তু আমার ইচ্ছা মতন কালার চাপিয়ে দিচ্ছি, তোমরাও কিন্তু চাইলে তোমাদের ইচ্ছা মতন কালার এখানে দিতে পারো। আমি আমার ইচ্ছা মতন এখানে কালার দিয়ে নিচ্ছি। দেখো স্কার্টটার মধ্যে আমি সাইড দিয়ে পুশেন ব্লু আর ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে স্কাই দিয়ে ব্লেন্ড করে নিলাম। হয়ে গেল। এইবারে আমি করে নিচ্ছি নিচের মেটার জামাটা। উপরে কিন্তু ভার্মিলান ইউজ করছি ডার্ক পোর্শনে, আর লাইট পোর্শনে কিন্তু আমি ইয়েলো দিয়ে ভার্মিলানকে মিক্স করে নিচ্ছি। আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এইবার দেখো আমি এর স্কার্টটা করছি। স্কার্টটা করার ক্ষেত্রে কিন্তু প্রথমে আমি ডার্ক ভায়োলেট, লাইট ভায়োলেট আর একদম সবচেয়ে লাইট ভায়োলেট যেটা আছে সেই তিনটে কালার মিক্স করে নিলাম। ছেলেটার শার্টটাকে ইয়েলো করছি, তোমরা চাইলে আদার্স কোনো কালার চাইলেও করতে পারো। আমি কিন্তু ডার্ক পোর্শনটাকে বোঝানোর জন্য ইয়েলো অকার ইউজ করেছি, আর কিন্তু লাইট পোর্শনে লাইট ইয়েলো আর হোয়াইট মিক্সড করে নিয়েছি। দেখো এইবারে আমি ইয়েলো আর ডার্ক গ্রিন, লাইট গ্রিন দিয়ে এই গাছটা করে নিচ্ছি। তোমরা কিন্তু খুব ধরে ধরে কাজগুলো করবে। এইবারে আমি টপটার মধ্যে দেখো ব্রাউন আর ইয়েলো অকার মিশিয়ে টপটাকে করে নিলাম। একটু অল্প ব্ল্যাক দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিলাম ব্রাউনের সাথে। এইবারে যে মাটির অংশটা রয়েছে সের মধ্যে কিন্তু আমি প্রথমেই ইয়েলো অকার চাপিয়ে নিলাম, তার উপর থেকে কিন্তু আমি লাইট ব্রাউন ইউজ করে নিচ্ছি। যেই জায়গাগুলো একটু ডার্ক করব সেই জায়গায় কিন্তু একটু আমি লাইট ব্রাউন ইউজ করে নিচ্ছি।
আমার কিন্তু অলমোস্ট হয়ে গেছে দেখো। আর আমি যেই জায়গাগুলো আরেকটু ডার্ক করার প্রয়োজন মনে করছি সেখানে কিন্তু আমি ব্রাউন ইউজ করে নিচ্ছি, মানে ডার্ক ব্রাউন বা বানশায় না। তো একটু শেডিং পার্টটা বা একটু শ্যাডো পার্টটা করার জন্য অল্প ব্ল্যাক মিশিয়েছি। আর এইখানে যে মাটিটা রয়েছে সেটাও আমি করে নিলাম একই প্রসেসে। আর দেখো ডার্ক গ্রে আর লাইট গ্রে দিয়ে আমি এর যেই পাত্রটার মধ্যে রয়েছে মাটিটা সেটা করে নিলাম। আমার কিন্তু সিনারিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগলো। আর ভালো লাগলে রিকোয়েস্ট রইল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তাদের রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আর তোমাদের সাপোর্ট কিন্তু আমাকে অনেক আরও বেশি ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, বাই বাই। আর সকলকে ভালো রেখো।